আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাবনার তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পরিচিত একটি নাম শেকর পাবনা ফাউন্ডেশন। আমরা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে অবস্থান করছি তাদেরকে নিয়ে 2022 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। 2 বছরের মাথায় এসে আমরা ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহাসিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের এই যে সমবেত হওয়া, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলবো। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, পাবনার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ ইবাদত আলী, এখানে যারা আছেন আমি প্রত্যেককেই বলবো যে পাবনার কৃতি সন্তান, কেউই প্রচলিত অর্থের কৃতি সন্তান নন। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর এম কুরবান আলী, আমাদের শেকর ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, এক সময়ের গর্বিত আমলা জনাব ডক্টর শরীফুল আলম, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আব্দুল মমিন, আমরা যাকে আমরা লিভিং ইগল বলে জানতাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম সোজা মরহুম, ওনার সহধর্মিনী ডক্টর অ্যাডভোকেট নিশাতারা আজম, অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল একটি চ্যারিটি অর্গানাইজেশন, অ্যাকশন এইডের সম্মানিত চেয়ারম্যান। আমি সংক্ষেপে বলি যে পিনাক ভাই আছেন এখানে, এবং মীর মোশাররফ হোসেন রাজু ভাই একজন স্বনামধন্য ব্যবসায়ী পাবনার, এই ঢাকায় যথেষ্ট বড় ব্যবসা আছে ওনার। এছাড়াও উপদেষ্টা মণ্ডলী এবং উপস্থিত পাবনার নবীন এবং প্রবীণের সমন্বয়ে নারী পুরুষ যারাই আছেন সকলকেই নতুন বাংলাদেশের সম্ভাবনার নতুন দিগন্তে দাঁড়িয়ে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের জীবন উৎসর্গকারী আমাদের বীর শহীদদেরকে। গভীর শ্রদ্ধার সাথে দরদ মাখা হৃদয়ে আমরা স্মরণ করি 24 সালের পুরো জুলাই মাস এবং আগস্ট মাসের মাঝামাঝি পর্যায় পর্যন্ত যে সকল তরুণ জীবন দিলেন দেশের মানুষের মুক্তির জন্যে, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে। আজকে শেকর পাবনা ফাউন্ডেশনটি ছোটোখাটো কোনো লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের স্বপ্ন ছিল যে আমরা বারবার দেখেছি যে পাবনার বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার সেই প্রতিষ্ঠান ভেঙেও যায়। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিভেদের কারণে সেই প্রতিষ্ঠানগুলো আর টিকে থাকতে পারে না। নেতৃত্বের কন্দলের কারণে একটি সময় গিয়ে সুশীল মানুষগুলো, শান্তিপ্রিয় মানুষগুলো সেই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেওয়া আগ্রহ হারায়। আমরা চেষ্টা করে যাব যাতে পাবনার সাধারণ মানুষ, শিল্পপতি, ব্যবসায়ী, আমলা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে আজকে যারা আমার সামনে বসে আছে তরুণ, এই তারুণ্য নির্ভর এই শক্তির মধ্যে যাতে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়, সেই সেতুবন্ধন সৃষ্টির মধ্য দিয়ে একটি সুন্দর পাবনা যাতে গঠন করা যায়, সেই ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে কাজ করার একটা প্রয়াস রাখি। সেই ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আপনারা জানেন এক সময়ের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত 1828 সালে জন্ম নেওয়া দেশের প্রাচীনতম জেলা পাবনা। রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তা ও সমাজের প্রভাবশালী অংশের উদাসীনতার দরুন বরাবরই উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে
196 বছরের পুরনো দেশের এই গুরুত্বপূর্ণ জেলা। তাই আজ রাজনৈতিক ও শ্রেণী পেশার বিভাজন ভুলে বৈষম্য বিরোধী তরুণ প্রজন্মকে সাথে নিয়ে পাবনার আঞ্চলিক উন্নয়নে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে। পাবনার উন্নয়ন মানেই উত্তরবঙ্গের উন্নয়ন, উত্তরবঙ্গের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এই স্লোগানকে সামনে রেখে শেকর পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে উন্নয়নের 16 দফা রূপকল্প ঘোষণা করছি। 1. আরিচা কাজিরহাট দৌলদিয়া পয়েন্টে ওয়াই টাইপ সেতু নির্মাণের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কোনো যুক্তি নয়, জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। বিভিন্ন সময় আমরা শুনেছি যে এখানে সম্ভাবনা কম, এখানে পরিবেশ এটা ওইটা, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি যে ফ্লাইওভার নির্মাণ হয়েছে, 1 পয়সার কাজে লাগে না, সুতরাং সেখানে কোনো যুক্তি কাজ করে নাই। আমাদের পাবনার জন্য, উত্তরবঙ্গের জন্য একটা সেতু এইটা হবে না, এইটা আমি বলবো যে নেতৃত্বের মারাত্মক দুর্বলতা। এখানে যারা উপস্থিত আছেন আমার বাম পাশে, এখানে যারা আছেন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং সাবেক আমলারা আছেন, ওনাদের সমন্বয়ে আমরা ওনাদের নেতৃত্বেই সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা ওয়াই টাইপ সেতু আরিচা কাজিরহাট এবং দৌলদিয়াতে চাই। নাম্বার 2, সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত সময় ও পরিবহন ব্যয় বাঁচাতে কাজিরহাট থেকে আরও 14 কিলোমিটার ভাটিতে খয়ের চর, এখানে ফেরিঘাট স্থানান্তর করতে হবে। 3, কাজিরহাট থেকে সুজানগরের ভেতর দিয়ে পাবনা শহর পর্যন্ত রাস্তাটি 4 লেনে উন্নীত করতে হবে। আমাদের সুজানগরের মধ্য দিয়ে পাবনা শহর পর্যন্ত 4 লেন রোড নির্মাণ করতে হবে। 4, পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইসামতি নদী পুনরুদ্ধার ও খনন কাজ নিশ্চিত করতে হবে। 5, দেশের প্রাচীনতম জেলা শহর পাবনা পৌরসভার আব্দুল হামিদ রোড সহ শহরের সকল সড়ক প্রশস্ত করে নির্মাণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 6, উৎপাদক ও ভোক্তা স্বার্থ রক্ষা এবং দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল সুজানগর উপজেলায় পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করতে হবে। 7, দেশের গরুর দুধের চাহিদা পূরণ করতে সিরাজগঞ্জ পাবনার মধ্যবর্তী অঞ্চল চাটমোহর ভাঙড়া এলাকায় দুগ্ধ খামার ও প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলতে হবে। 8, কৃষি নির্ভর পাবনা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 9, শিল্পের বিকাশ ও রাজধানী ঢাকা শহরের উপর চাপ কমাতে যমুনা নদীর পশ্চিম পারে বেড়া ও আমিনপুর থানায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। 10, পদ্মা ও যমুনার তীরবর্তী নগরবাড়ি নদীবন্দর থেকে ঢালারচর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলে অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। 11, আতাইকুলা ও আমিনপুর থানাকে পৃথক 2টি উপজেলা ঘোষণা করতে হবে। 12, পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্প, ঈশ্বরদের বেনারসি শিল্প ও হোসিয়ারি শিল্পের বিকাশে মিল মালিক ও ব্যবসায়ীদের প্রণোদনা সহ প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। 13, পাবনায় অবস্থিত এশিয়ার বৃহত্তম মানসিক হাসপাতালকে স্যানিটেরিয়াম করার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। 14, পাবনা থেকে ঢাকার সাথে সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু করতে হবে। এই জায়গাতে আমরা প্রতিশ্রুতি শুনেছি, আর কোনো প্রতিশ্রুতি নয়, আমরা ট্রেন সরাসরি আমরা কার্যকর দেখতে চাই। 15, সময়ের দাবি পূরণে পাবনায় একটা আধুনিক মানের বিমানবন্দর নির্মাণ করতে হবে। 16, শিক্ষার প্রসার, সাহিত্য সৃষ্টি ও সাংস্কৃতিক বিকাশে অসামান্য অবদানের জন্য গোপালচন্দ্র লাহিড়ী, রায় বাহাদুর বনমালী রায়, আবু হেনা মোস্তফা কামাল, কবি বন্দে আলী মিয়া, মাওলানা আব্দুল সুবহান, খান বাহাদুর ওয়াসিমউদ্দিন খান, প্রমথ চৌধুরী, গৌরী প্রসন্ন মজুমদার, পার্থপ্রতিম মজুমদারের মতো পাবনা জেলার কৃতি সন্তানদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি, গবেষণা এবং তাদের স্মৃতি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই 16 দফার সমন্বিত দাবি আমার মনে হয়, যতদূর আমার মনে পড়ে,
একটা সময় আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে ছিলাম, আমরা সে সময় দেখেছি এরকম সমন্বিত কোনো দাবি কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা হয় নাই। কখনো কখনো কেউ একটা, কখনো কেউ দুইটা, কখনো তিনটা নিয়ে কথা বলেছে। আমরা যে 16টি দাবি আজকে উত্থাপন করলাম, যে ঘোষণাপত্র পাঠ করলাম, এই ঘোষণাপত্র শুধু পাঠের মধ্য দিয়ে শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্রত্যেকটিকে মন্ত্রণালয়কে বেস করে আমরা প্রত্যেক মন্ত্রণালয়ে যাব, আমরা জনমত গড়ে তুলব এবং একে একে প্রত্যেকটি দাবি বাস্তবায়নের পক্ষে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। সেই পথে আপনাদের সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলের ঐক্যের ভিত্তিতেই আমাদের এই দাবি পূরণ হবে। একটি সময় পাবনা আরও উন্নত হবে, আমাদের এই প্রজন্ম যাতে দেখে যেতে পারে একটি সমৃদ্ধ শান্তির পাবনা জেলা। সকলকে অভিনন্দন জানিয়ে আজকের সন্ধ্যায় এখানে উপস্থিত থাকবার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার ঘোষণাপত্র পাঠ এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।